নমস্কার বন্ধুরা, সোমাস টেস্টি ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই পটল রেসিপি। এই রেসিপিটি খেতে আগে দুর্দান্ত, আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এই দই পটলের জন্য আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি। তারপর সেই পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখো, কিছুটা চোকা থাকবে আর কিছুটা চোকা থাকবে না। আর পটলের দুই দিক এরকমভাবে চিড়ে নিয়েছি। আর একটা বাটিতে 15টা কাজু বাদাম আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটা বাটিতে 3-4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। আর একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তারপর তার মধ্যে খানিকটা জল দিয়ে মশলাটা গুলে নিলাম। এবার কেটে রাখা পটলগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ ও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পটলগুলোকে সুন্দরভাবে নুন হলুদের সাথে মেখে নিলাম। এবার ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে। পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম। একটু গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে পটল ভাজাটা ভালো হয়। তারপর 3 মিনিট পর আবার ঢাকা খুলে নিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা পটল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। তারপর 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। বাটিতে তৈরি করে রাখা মশলার পেস্টটা এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাজু বাদাম ও কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর প্রায় 2-3 মিনিট ধরে আবার মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার 3-4 মিনিট ধরে মশলাটা কষালাম। এই সময় গ্যাসের আঁচটা স্লো করে রাখতে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। 3-4 মিনিট কষানোর পর ভেজে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা সিম করে রেখেছিলাম। প্রায় 2 মিনিট মতো পটল আর মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর খুব অল্প পরিমাণ
জল দিয়ে দিলাম, কারণ দই পটলে বেশি ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি থাকবে মাখা মাখা, সেটাই ভালো লাগে। ঝোল ফুটে উঠলে আমি কড়াইটি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা সিম করে দিলাম। প্রায় 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম যে পটলগুলো সুসিদ্ধ হয়ে গেছে। তারপর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ঝোলের সাথে যাতে মিশে যায় তার জন্য আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও এই রেসিপিটি একবার করে দেখবে খুব ভালো লাগবে খেতে। আর তোমরা করার পর কেমন হয়েছিল খেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজ তাহলে এ পর্যন্তই। সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।